আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের প্রজেক্টটির সলভ দেখবো। আশা করি আপনারা ট্রাই করেছেন। আপনারা সেটি পেরেছেন আশা করি। অনেক ইজি ছিল। অনেক ইজি না হলেও মোটামুটি ইজি ছিল। সো আমি যদি দেখি আমাদের প্রজেক্ট 1 এর প্রবলেমটা কি ছিল? আমাদের প্রবলেম ছিল একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে। সো আমি যদি এটা আমি একটু কপি করি। কপি করে আমাদের পাইচার্মে আমি যদি পাইচার্মে আমাদের পেস্ট করি, পেস্ট করতে একটু টাইম লাগে। আমি দেন যদি আমি এখানে আমি একটু এগুলো অর্গানাইজ করে নিই। হ্যাঁ, এখন আমি যদি মাল্টিপল কমেন্ট করি, মাল্টিপল কমেন্ট করে দিলাম। আমরা যদি খেয়াল করি আমাদের প্রবলেমের টাস্কটা কি ছিল, তো এখানে বলেছিল আমাদের ক্রিয়েট এ প্রোগ্রাম ফর লাইব্রেরি ওয়ার স্টুডেন্ট ক্যান টেক আউট এন্ড রিটার্ন বুক, দ্য লাইব্রেরি ক্যান লেন্ড এন্ড আপডেট দ্য কালেকশন দেয়ার উইল। আমরা এখানে লাইব্রেরি ক্লাসের জন্য বলেছিল লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন থাকবে, ডিসপ্লে অ্যাভেলেবল বুক, লেন্ড বুক, অ্যাড বুক। তো এখানে একটা কনস্ট্রাক্টরও থাকবে, আমি বলেছিলাম আপনাদেরকে। তো আমি যদি দেরি না করে আমাদের ক্লাস বানিয়ে ফেলি, একটা ফার্স্ট ক্লাস বানাবো আমরা কি, আমি একটু জুম আউট করি। ফার্স্ট ক্লাস হবে আমাদের লাইব্রেরি। আমার ক্লাস ছোট হাতের হবে, সরি। তো ফার্স্ট ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাসটা হবে লাইব্রেরি। দেন আমি লাইব্রেরি ক্লাসে একটা কনস্ট্রাক্টর বানাবো ফার্স্টে, যেটা আমার বুকগুলো স্টোর করে রাখবে। তো আমি কনস্ট্রাক্টর বানাই ইনিট আন্ডারস্কোর ইনিট। আমি এখানে একটা আর্গুমেন্ট নিব যেটা অবজেক্টের সাথে, যেটা লিস্ট হিসেবে এখানে ইনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে পাস হবে। ইনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা পরে বানাবো। আহ আমরা সেটির নাম দিলাম সাপোজ লিস্ট বুকস। সো লিস্ট বুকস নাম দিলাম, আর্গুমেন্ট হিসেবে পাস হবে। দেন আমরা এখানে কি করব, দেন আমরা এখানে এখন বানাবো কি, ইনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবো। সেলফ ডট, আমরা কি লিখবো, সেলফ ডট সাপোজ অ্যাভেলেবল বুক লিখলাম আমি। সো আমি সেলফ ডট অ্যাভেলেবল বুক দিই। সাপোজ এখানে অ্যাভেলেবল বুক গুলো কোনগুলো, লিস্ট অফ বুক, সেগুলোই অ্যাভেলেবল এখানে। সো লিস্ট অফ বুক গুলো থাকবে আমার এখানে। আর এখানে এটা আর কিছু রিটার্ন ভ্যালু করবে না, করবে না। দেন আমরা কি বানাবো এখানে, দেন আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব যেটা করবে আমার ডিসপ্লে অ্যাভেলেবল বুক। আমি এখান থেকে এটা কপি করে নিই, দেন পেস্ট করি, দেন এখানে আন্ডারস্কোর দিয়ে দিই, কারণ স্পেস ফাংশনে কাজ করে না, এটা আপনারা জানেন। এখন আমি ডিসপ্লে অ্যাভেলেবল বুকসে কি করব, আমি আমার বুকগুলো প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমরা কি করব, আমরা সাপোজ এখানে একটু সুন্দর করা ট্রাই করি। লাইক আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম, প্রিন্ট দিয়ে দিলাম, যেখানে লেখা থাকবে ফার্স্টে লাইক দ্য বুকস উই হ্যাভ ইন আওয়ার লাইব্রেরি ইন আওয়ার লাইব্রেরি আর অ্যাজ ফলোস। সো আমাদের যেসব বুক থাকবে সেগুলো এইভাবে থাকবে আর কি। আমি বলে নিলাম একটা, যে আমাদের বুকগুলো এইভাবে থাকবে। দেন এটা লিখে নিলাম ফার্স্টে। একটু যদি আমি লিখি, একটা প্রিন্ট দিয়ে দিই যে এইসব বুকগুলো আমাদের এখানে ডিসপ্লে বা আছে আর কি। সাপোজ আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম, হ্যাশ না দিয়ে এরকম দিয়ে দিই, যাতে একটু ডেকোরেশন করলাম একটু আর কি। এখন যদি আমরা এখানে কি করবো, আমরা বুকগুলো ডিসপ্লে করবো কই থেকে করবো, স্টোর বুক থেকে করবো, যেগুলো সেলফ ডট অ্যাভেলেবল ইনস্ট্যান্ট ভেরিয়েবলে স্টোর হয়ে আছে। কি হিসাবে স্টোর হয়েছে, আমাদের লিস্ট হিসেবে পাস করবো, আমি আগে বলেছিলাম। সো যেহেতু লিস্ট, আমরা তাই এখানে ফর লুপ ইউজ করবো। ফর ফর বুক ইন, কোথায় আছে বুকগুলো, বুক ইন সেলফ ডট অ্যাভেলেবল বুক, অবশ্যই সেলফ দিতে হবে যেহেতু এটা কনস্ট্রাক্টর থেকে। এবং আমরা এখানে সরি, এখানে আমরা ফাংশনে সেলফ হবে অবশ্যই, সেলফ। দেন ফর ইন সেলফ ডট available books, for book in self dot available
বুকস, তারপরে আমরা কি করব, সেই বুকগুলো আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট বুক, প্রিন্ট বুক। সো এটা গেল বেসিক্যালি আমার ডিসপ্লে অ্যাভেলেবল বুক, যেটা আমার বুকগুলো ডিসপ্লে করবে। তারপর আমরা কি একটা ফাংশন, আর একটা কি বানাবো, আর একটা লেন্থ বুক নামে একটা ফাংশন বানাবো। সো ডিফ, এই ফাংশনগুলো কার, এগুলো অবশ্যই লাইব্রেরি ক্লাসের। সো ডিফ, আমরা এখন কি নামে ফাংশন করবো, এটি কপি করে নিই, লেন্থ বুকস। এখানে আন্ডারস্কোর দিয়ে নিতে হবে। আমি এটা বানালাম, দেন আমরা এখানে কি করব, আমার বুকগুলো ধার দিব কাউকে। সো সে তো প্রথমে আমাকে বুকটা ইনপুট হিসেবে দিবে, তো এখানে একটা আর্গুমেন্ট হবে। সো সাপোজ আর্গুমেন্টের নাম দিলাম রিকোয়েস্টেড বুক, রিকোয়েস্টেড বুক। আর আমি আর্গুমেন্ট নিব, দেন বলবো আমার ফার্স্টে কি করতে হবে, লেন্থ বুকে ধার দেওয়ার আগে, যে কোনো বই ধার দেওয়ার আগে কাউকে আপনি কি করেন, লাইক ওই বুকটা আপনার কাছে আদৌ আছে কিনা চেক করবেন। তো চেক করার জন্য আমরা কি ইউজ করবো এখানে, সো চেক করার জন্য আমরা যেটা ইউজ করবো হলো, আমরা এখানে বলবো যে ইফ রিকোয়েস্টেড বুক, আমাদের যে বুকটা রিকোয়েস্টেড করা হচ্ছে এই রিকোয়েস্টেড বুকটা, ইফ রিকোয়েস্টেড বুক কোথায় থাকবে, সেটা এই রিকোয়েস্টেড বুক ইন অ্যাভেলেবল বুকসে যদি থাকে, এইটাই। তো সেলফ ডট অ্যাভেলেবল বুকসে যদি থাকে দেনই এক্সিকিউট হবে। তাছাড়া আমি বলে দেবো তাকে যে আমাদের বুকটি আমাদের কাছে নেই, সো এটি বলে দেবো। সো ইন সেলফ দেন, তারপর আমি কি করব, তাকে যখনই সে বুকটা লেন্ড লেন্ড করে ফেলবে, যদি আমরা এটার ভিতর ঢুকে, তাহলে কি আমি তাকে বলে দিব যে এই বুকটি আপনি নিয়ে ফেলেছেন। সো প্রিন্ট কি লিখবো, দা বুক, দ্য বুক ইউ requested, the book you requested has now been been board boarded, has been boarded। দেন আমরা কি করব, এই বুকটা আপনাকে ধার দেওয়া হলো, দেন আমরা যদি, এখন আমরা কাজ হবে কি, আমরা যখনই বুকটা ধার দিয়ে দেবো তখন আমরা সেটি রিমুভ করে দেবো আমাদের লিস্ট থেকে। সো বেসিক্যালি আমরা কি করি, আমরা লিস্ট থেকে রিমুভ করতে চাইলে আমরা সেখানে রিমুভ নামে একটা ফাংশন আছে, সেটা ইউজ করি। সো সেলফ ডট অ্যাভেলেবল বুক থেকে আমি রিমুভ করে দেবো, যেহেতু এটা এখানে ইনস্ট্যান্ট ভেরিয়েবল হিসেবে স্টোর আছে বুকগুলো লিস্ট আকারে। তো রিমুভ করে দেবো, রিমুভ রিমুভ সেলফ ডট অ্যাভেলেবল বুক রিমুভ, রিমুভটা কি করবে, আমার বুক রিমুভ করে দেবে। সো রিমুভ, কোন বুকটা রিমুভ করবে, রিকোয়েস্টেড বুকটা। তো রিকোয়েস্টেড বুক, দেন এটা গেল। আমাদের এলসে কি হবে, এলস বলবে যে বুকটা, আপনি যে বুকটা রিকোয়েস্ট করেছেন সেটি তো আমাদের লাইব্রেরিতে নেই, দেন আমি এখানে প্রিন্ট করে দেবো কিছু। তো কি প্রিন্ট করব, প্রিন্ট সরি দ্য বুক, এখানে লিখে দিই সরি, the book you requested, the book you have requested is currently not in the library, is currently not in our library। তো তাকে বলে দিলাম সুন্দর মতো আমরা যে এই বুকটি আমাদের কাছে নেই। দেন আমাদের লেন্থ বুকের কাজ শেষ। আমরা এখন কই যাব, আমরা যাব হলো অ্যাড বুক। সো অ্যাড বুক নামে একটা ফাংশন বানাবো, ডিফ অ্যাড বুকস। তো অ্যাড বুক দিয়ে আমরা একটা করে বুক অ্যাড করতে পারবো, হাইস্ট। সো অ্যাড বুক, এখানে আমার একটা ইনপুট নিবে যে কোন বুকটা সে অ্যাড করতে চায়। সো দেখে, সো এটার নেম দিয়ে দিলাম আমরা, লাইক রিটার্ন বুক দিয়ে দিলাম। অ্যাড বুক বলতে রিটার্ন বুক, রিটার্ন। দেন আমি এখানে কি করব,
সে যদি আমাকে বুকটি দেয় তাহলে আমি সেটি আপডেট করে দেবো। আমার কোনটা আপডেট করব? আমার সেই বুকটা আর কি অ্যাপেন্ড করে দেবো আমরা। আপডেট বলতে অ্যাপেন্ড করে দিতে পারি আমরা। তো আমি যদি অ্যাপেন্ড করতে চাই তাহলে কি করব? সেলফ ডট অ্যাভেলেবল বুক, বুকে অ্যাপেন্ড করে দাও। অ্যাপেন্ড, অ্যাপেন্ড করব কি? অ্যাপেন্ড করব এই রিটার্ন বুকটা। তো রিটার্ন বুকটা আমি অ্যাপেন্ড করে দিলাম। তো রিটার্ন বুকটা অ্যাপেন্ড করার পর আমি কি করব? আমি একটা কাজ করে নিতাম আমাদের। Yes, এখানে আবার কি করব বলেন? সেলফ ডট রিটার্ন বুক করে দিলাম, তারপর এটাকে একটা ওয়ার্নিং বা প্রিন্ট করে দেবো যে বুক হ্যাজ সাকসেসফুলি অ্যাডেড, থ্যাঙ্কস, লাইক এখানে থ্যাঙ্কস ফর রিটার্নিং দ্য বুক। এটা দিয়ে দিলাম। তো আমাদের এখানে ক্লাস লাইব্রেরির কাজ শেষ। এখন আমরা স্টুডেন্ট ক্লাস বানাবো, যেখানে বলছিলাম আমরা কি করবে স্টুডেন্ট ক্লাসটা, যেটা ইনপুট নেওয়ার কাজ করবে। স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসটা আমাকে বলছিল এখানে লেয়ার অফ অ্যাবস্ট্রাক্ট হবে রিকোয়েস্ট এ বুক। তো রিকোয়েস্ট এ বুক, তো আমি এখানে স্টুডেন্ট ক্লাসে রাখলাম, একটা ফাংশন বানাবো এখন ডিফ, ডিফ রিকোয়েস্টেড বুক। তো রিকোয়েস্টেড বুক, তো তাকে আমি কি বলবো? প্রিন্ট, প্রিন্ট বলবো ইন্টার দ্য নেম অফ বুক ইউ হ্যাভ টু লাইক টু প্রো, ইউড লাইক টু প্রো। সো আমি বলবো তাকে ইন্টার করতে বলবো, ইন্টার, ইন্টার দ্য নেম অফ বুক, নেম অফ বুক ইউ উড লাইক টু প্রো। দেন কি করব? দেন আমরা একটা ইনপুট চাবো তার কাছে, ইনপুট সেলফ ডট বুক ইকুয়ালস টু, এখানে আমরা বুক দিব অবশ্যই। তো এখানে আমরা সেলফ ডট টু কি দিব আমরা এখানে ইনপুট দিয়ে দেবো আমরা, যেহেতু আমরা কোনো আর্গুমেন্ট নিচ্ছি না এখানে, এখান থেকে আর্গুমেন্ট দেবো। তো এখানে আমি কিছু দিচ্ছি না। তো আমরা একটা বুকের সেলফ ডট বুক, এই একটা বুক বানালাম, বুক ইনস্ট্যান্ট ভেরিয়েবল যেখানে ইনপুট নিবে। এখন আমি এই ফাংশনে আমি রিটার্ন করে দেবো ইনপুটটা আমার, রিটার্ন, রিটার্ন সেলফ ডট বুক। এখন আমি কি করব? আমি কপি করে নিব এটা। সো আমি এখন রিকোয়েস্টেড বুকের জায়গায় আমি কি বসিয়ে দেবো? আমি বসিয়ে দিব রিটার্ন বুক। সো এখানে রিটার্ন বুক দিয়ে দিব, রিটার্ন বুক। বা রিটার্ন বুক না দিয়ে আমি ভালো নাম দিয়ে দিই একটা, লাইক হ্যাঁ রিটার্ন বুকই দিই, রিটার্ন বুক দিয়ে দিলাম। সো এখানে কি ইন্টার দ্য নেম অফ ইউ ইউ উড লাইক টু রিটার্ন। সো আমি বলে দেবো ইন্টার দ্য নেম অফ বুক ইউ উড লাইক টু রিটার্ন। সো রিটার্ন সেই বুকটি না ইনপুট হিসেবে নিবে, দেন সেই বুকটি রিটার্ন করে দেবে। এখন আমার কাজ ছিল এখন হলো আমি একটা মেইন ফাংশন বানাবো, যেগুলো মেইন ফাংশনটা কল করার কাজ করবে। ডিফ মেইন নাম দিলাম। তো আমি এখান থেকে অবজেক্ট গুলো কল করবো। সো ফার্স্ট আমি লাইব্রেরিতে কনস্ট্রাক্টরে কি করব? লাইব্রেরি কনস্ট্রাক্টরে আমরা তার এই বুকগুলো লিস্ট আকারে দিয়ে দিব। সো বুকগুলো লিস্ট আকারে দেওয়ার জন্য আমরা কি লিখবো এখানে? এখানে আমরা ফার্স্টে সাপোজ লাইব্রেরি ইকুয়ালস টু লাইব্রেরি, তো আমরা এখানে বুকগুলো দিয়ে দেব। তো সাপোজ বুকের নাম, বুকের নাম দিয়ে দিলাম আমরা দা লাস্ট ব্যাটেল। তারপর আরেকটা বুকের নাম দিয়ে দেই হ্যারি পটার। তারপরে আমরা এগুলো স্ট্রিং আকারে দিব। তারপর আরেকটা দিয়ে দিতে পারি, আরেকটা দিয়ে দিতে পারি আমরা দা গ্রেট ডিভোর্স। এটি দিয়ে দিলাম আমরা অবজেক্ট বানানোর পরে। এখন আমরা
এখন আমরা স্টুডেন্টের অবজেক্ট বানাবো, স্টুডেন্ট সাপোজ স্টুডেন্ট। সো আমাদের এখানে অবজেক্ট তৈরির কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা হোয়াইল লুপ চালাবো। সো হোয়াইল হোয়াইল ট্রু। সো হোয়াইল ট্রু যতক্ষণ না চলতে হবে, যতক্ষণ না আমি এক্সিট করবো ততক্ষণ চলতে থাকবে। সো হোয়াইল ট্রু। এখন আমি যদি এখানে লিখি প্রিন্ট সাপোজ লাইব্রেরি মেনু, লাইব্রেরি মেনু দিয়ে দিলাম, প্রিন্ট লাইব্রেরি মেনু। দেন এখানে আমি বলে দিলাম সাপোজ 1 ফর ডিসপ্লে বুকস, এগুলো বলে দেবো আমি এখানে। তো আমি এটা যদি এরকম করি, একটু কেটে দেই আমি। সাপোজ আমি এখানে এইভাবে না দিয়ে এখানে আমি এটা মাল্টিপল কমেন্ট করে দিই, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। দেন প্রিন্ট করবে এটা। সো এখন সাপোজ লাইব্রেরি মেনু, আমি এখানে 1 নাম্বার দিলাম, 1 প্রিন্ট করলে 1 ইকুয়ালস টু ডিসপ্লে বুক। 2 দিয়ে দিলাম, 2 জন্য হবে ইকুয়ালস টু বুক। 3 হবে হলো আপনার 3 হবে, কি করবে 3 নাম্বারে সে ধার নিবে, তাহলে না ফেরত দেবে, রিটার্ন এ বুক 3 এর জন্য। দেন 4 এর জন্য সাপোজ 4 এক্সিট। সো এক্সিটটার জন্য আমরা কি করব, সিস ইউজ করব, আমরা ইম্পোর্ট সিস করে নিব। এখানে আমি ইম্পোর্ট সিস দিয়ে নিই, ইম্পোর্ট সিস করলাম। দেন আমরা এখানে দিব পরে এক্সিটের জন্য সিস ইউজ করব পরে আমরা। সো আমাদের পিনটা গেল। এখন আমরা করব কি, এখন আমরা ইনপুট নিব। ইনপুট সাপোজ নাম দিলাম চয়েস, যেটা আমরা ইনপুট দিতে বলবো। সো ইনপুট গুলো ইন্ট হিসেবে নেব। সো ইনপুট ইনপুটে কি বলবে, ইনপুটে বলবে সাপোজ ইন্টার ইওর চয়েস, চয়েস নাম্বার। ইন্টার ইওর চয়েস নাম্বার দিয়ে দিব, চয়েস নাম্বার। তো সাপোজ এখন আমার ইন্টার চয়েস নাম্বার যদি 1 হয় তাহলে কি হবে, ইফ চয়েস ইকস টু 1 হয়, তাহলে আমি কি করব, ডিসপ্লে করে দেবো একের জন্য। সো ডিসপ্লে বুক যে এখানে, সো আমি এখান থেকে ডিসপ্লে করে দেবো বুকগুলো। ডিসপ্লে অ্যাভেলেবল বুকটা আমরা রান কল করি, ওই ফাংশনটা কল করে আমরা ডিসপ্লে করে দেব। সো আমি ফাংশন আমি আমার লাইব্রেরির অবজেক্ট বানিয়েছিলাম লাইব্রেরি। সো লাইব্রেরি ডট ডিসপ্লে অ্যাভেলেবল বুকস, এটা করলে আমার বুকটা ডিসপ্লে হয়ে যাবে। দেন যদি এখন আমার এলিফ চয়েস ইকুয়ালস টু 2, আমি কপি করে নিব, কপি করা লাগবে না, থাক। চয়েস যদি 2 হয় তাহলে কি হবে, 2 এর জন্য সে কি করবে, 2 এর জন্য সে লেন্থ বুক যাবে। সো আমি কি করব, আমি দিয়ে দিব লাইব্রেরি ডট লেন্থ বুকস ইকুয়ালস টু কি, এখানে আবার কার দেবো, এখানে আবার স্টুডেন্ট অবজেক্ট ইউজ করে আমি তার সেই ইনপুট গুলো দিয়ে দেবো। স্টুডেন্ট ডট রিটার্ন বুক, যেহেতু লেন্থ বুক ধার নিবে, না রিকোয়েস্টেড বুক, হ্যাঁ রিকোয়েস্টেড বুকে দিয়ে দেবো রিকোয়েস্টেড। দেন এল ইফ চয়েস ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে কি করব, তাহলে এটা কপি করব আমি, কপি করে আমরা তখন রিকোয়েস্ট না করে রিটার্ন করে দেব, রিটার্ন রিটার্ন বুক করে দেব। এখন যদি 4 হয় এলস এলস ইউজ করবো লাস্টে,
লাস্টে কি বলবো, এলস ইউজ করবো না, আমরা এলএফ ইউজ করি। এলইফ, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এলইফ চয়েস ইকুয়ালস টু 4, তাহলে আমরা কি করব, সিস ডট এক্সিট এক্সিট নামে একটা ফাংশন আছে, সেটি রান করলে আমরা বের হয়ে যাবো প্রোগ্রাম থেকে। এখন আমরা আমরা যদি দেখি আমাদের ফাংশন একটা কাজ করে কিনা, আমি এটার মেইন ফাংশনকে কল করার আগে আমি যদি দেখি আমাদের সাপোজ ডিসপ্লে কাজ করতেছে কিনা সেটা যদি দেখি, তো লাইক আমি এটা কপি করলাম, কপি করে আমাদের কোন এরর আছে কিনা আমরা চেক দিব একবার। আমি এটা কপি করলাম, এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট লাইব্রেরি ডট ডিসপ্লে বুক, ওই ফাংশনটাকে কল করি, লাইব্রেরি ডট ডিসপ্লে বুক অ্যাভেলেবল বুক, যদি প্রিন্ট করি, রান দেই, তো আমাদের বুকগুলো চলে এসেছে, আমাদের এরর নেই আশা করি। তো আমি ব্যাকে চলে যাব, আমাদের কোনো এরর নেই। এখন আমি মেন ফাংশনটাকে কল করব, মেন ফাংশন কতক্ষণ চলবে, যতক্ষণ না আমি এক্সিট করব ততক্ষণ, while equals to true। চলুন, আলহামদুলিল্লাহ আমরা এখন প্রোগ্রামটা রান করি। আমাকে দেখাচ্ছে প্রথমে লাইব্রেরি মেনু, 1 ফর ডিসপ্লে বুক, 2 ফর রিকোয়েস্ট এ বুক, রিটার্ন এ বুক, এক্সিট। আমরা যদি 1 দেই, 1 দিলে আমার বুকগুলো ডিসপ্লে করতেছে এখানে, দ্য বুক উই হ্যাভ ইন আওয়ার লাইব্রেরি অ্যাজ ফলো, দ্য লাস্ট ব্যাটেল, তারপরে হ্যারি পটার, দ্য গ্রেট রিপোর্টস। আমি সাপোজ এই বুকটা চাই, আমি রিকোয়েস্ট এ বুক দিয়ে দিলাম, রিকোয়েস্ট এ বুক দিলে ইন্টার ইউর চয়েস নাম্বার, আমরা যদি 2 দেই, সরি আমি 1 প্রেস করেছিলাম, বলতেছে এখানে দেন প্লিজ ইন্টার দ্য নেম অফ বুক ইউড লাইক টু প্রো। আমি এখানে আমার বুকের নামটা দিয়ে দিব, বুকের নাম এটা কপি করে দিয়ে দিলাম সাপোজ। এখন আমি যদি এটা টেস্ট করি, কি বললো আমাকে এখানে, দ্য বুক রিকোয়েস্টেড হ্যাজ বিন ব্রোড, তারপর আবার বলতেছে আমাকে এখানে, আমি এখন যদি ডিসপ্লে বুকগুলো দেখতে চাই সাপোজ, ওই বুকটা কি ওখানে আছে আদৌ, আমি ওটা ধার নিয়ে নিচ্ছি, দেখুন এখানে বুক আমার 2টা, আমাদের এখান থেকে বুক রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি রিটার্ন এ বুক দিচ্ছে, সেই বুকটা আবার রিটার্ন করে দেবো, 3 প্রেস করলাম, সিনটা তার নেম অফ বুক উড ইউ লাইক টু রিটার্ন, ইউড লাইক টু রিটার্ন, দেন আমি যদি এখানে সাপোজ যে বুকটা আমি ধার নিয়েছিলাম সেটি ফেরত দিতে চাই, দেন আমি যদি 1 প্রেস করি আমি ফেরত দিয়ে দিলাম, এখানে আমার পিন করেছে, আমি এখানে 3 প্রেস করেছিলাম, 3 এর জন্য রিটার্ন বুক ছিল আমার এখানে, ফাংশনটা সম্ভবত কল করতে ভুলেছি, লেন বুক, দেখুন আমি এই জায়গায় সেম ফাংশন ইউজ করেছি, আমি এটা রিটার্ন বুক হবে। এটার নাম কি ছিল, রিটার্ন বুক, লাইব্রেরি ডট লাইব্রেরি, আমরা একটু দেখে আসি, লাইব্রেরি লেন বুক অ্যাড বুক, সরি অ্যাড বুক ছিল, অ্যাড বুক, আমরা এখানে দিব স্টুডেন্ট ডট রিটার্ন বুক। এখন ঠিক আছে, এখন যদি রান করি, এখন আমি যদি আবার চয়েস নাম্বার দেই, আমরা এই স্পেস গুলো কেটে দিই, স্পেসের জন্য আমাদের দেখা যাচ্ছে না। আমি এখন যদি রান করি, স্টপ এন্ড রান করি, দেন আমি যদি চয়েস দিই সাপোজ ডিসপ্লে বুক গুলো, আমরা এখানে এই বুকগুলো দেখতে পাবো, দ্য লাস্ট ব্যাটেল, হ্যারি পটার, এগুলো এগুলো আমরা এখানে বানানটা ভুল হয়েছে, সমস্যা নেই। এন্ড আমি রিকোয়েস্টে বুক করলাম, সো ইন্টার দ্য বুক ইউ লাইক টু প্রো, আমি এই বুকটা দিয়ে দিলাম, দেন দ্য বুক ইউ রিকোয়েস্টেড হ্যাজ বিন ব্রোড। এখন আমি যদি ডিসপ্লে বুক দেখি 1, দেখবো সেখানে আমার সেই বুকটা আর নেই, হ্যারি পটার আর দ্য গ্রেট ডিভোর্স আছে। এখন আমি যদি সাপোজ ফেরত দিতে চাই বুকটা, তো আমি বুকের নাম আবার দিলাম, বলেছে থ্যাঙ্কস ফর রিটার্নিং দ্য বুক, সো 1 আবার ডিসপ্লে করলাম,
তো ডিসপ্লে করলে এখানে দেখুন আবার বুকটি অ্যাড হয়ে গেছে, হ্যারি পটার দ্য গ্রেট ডিভোর্স দ্য লাস্ট ব্যাটেল, এবং লাস্টে অ্যাড হয়েছে কারণ আমি বুকটা লাস্টে সবার লাস্টে অ্যাড করে দিয়েছি। এখন আমি যদি এক্সিট করতে চাই এক্সিট করতে পারবো, 4 দিয়ে দিলাম, এক্সিট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি একটু রিক্যাপ করি, তো ফার্স্টে আমি কি করলাম, আমি এখানে লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট সিজ করেছিলাম আমরা এক্সিটের জন্য। আমি লাইব্রেরি ক্লাস ক্রিয়েট করেছি যেখানে কনস্ট্রাক্টর, যেখানে আমার বুক লিস্ট গুলো স্টোর স্টোর করে থাকবে। দেন আমরা ডিসপ্লে অ্যাভেলেবল বুক করেছি, ইজি একদম সিম্পল। আমরা ফর লুপ ইউজ করেছি ডিসপ্লে করার জন্য বুকগুলো এই অ্যাভেলেবল বুক থেকে। দেন আমরা লেন বুক করছি, যদি বুকটা ফার্স্টে আমরা চেক করছি যদি বুকটা থাকে সেখানে, ইফ রিকোয়েস্টেড বুক ইন সেলফ ডট অ্যাভেলেবল বুক, তাহলে সেটি প্রিন্ট করে দাও, আর সেখান থেকে বুকটা রিমুভ করে দাও। আর যদি না থাকে তাহলে বলবো সরি। দেন অ্যাড বুক করেছি, তাহলে অ্যাপেন্ড ইউজ করে আমরা লিস্টে অ্যাড করতে পারি চাই। এবং স্টুডেন্ট ক্লাস বানিয়েছি যেটা ইনপুট নেওয়ার কাজটা করবে। সো এখানে রিকোয়েস্টেড বুক লিখেছি এবং রিটার্ন বুক নামে দুটো ফাংশন বানিয়েছি, যেটা আপনার রিকোয়েস্টেড বুক ইনপুট নিবে আর রিটার্ন বুক ইনপুট নিবে, সেগুলো ফাংশনে রিটার্ন করবে। দেন আমরা এখানে মেইন ফাংশনে আমরা কি কি করেছি, অবজেক্ট বানিয়েছি, তারপরে ওয়াইল ট্রু একটা লুপ চালিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমি এক্সিট করবো ততক্ষণ চলতে থাকবে। সো এখানে তারপরে প্রিন্ট করেছি এখানে, তারপরে এখানে আমরা চয়েস দিয়েছি যে চয়েস এক হলে তাহলে আমার লাইব্রেরি অবজেক্টে ডিসপ্লে অ্যাভেলেবল বুকসটা কল করেছি। দেন লাইব্রেরি অবজেক্ট ইউজ করে আমরা লেন বুক টু হলে লেন বুক ইউজ, এবং লেন বুকের ভিতরে আবার স্টুডেন্ট ডট রিকোয়েস্টেড বুক এই ফাংশনের রিটার্ন ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি। রিটার্ন ভ্যালুটা কি, আমরা টাইপ করব যে বুকটা, সেটা যে বুকটা টাইপ করবো সেখানে এটা রিটার্ন ভ্যালু হবে। রিটার্ন ভ্যালুটা আবার অ্যাড বুকে আমরা ফাংশন এই অবজেক্টের মাধ্যমে পাস করে দিয়েছি। তো তারপরে সেই অনুযায়ী রান করেছে। তারপর আমরা এক্সিট করতে চাইলে সিস ডট এক্সিট। সো এটাই ছিল, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবং সবাইকে কংগ্রেচুলেশনস, আপনারা এই প্রজেক্ট পর্যন্ত কমপ্লিট করেছেন ভিডিও, এবং ভালো থাকবেন সবাই।